এই দেখি কাপড় খোল। কি করছেন মালকিন? চম্পা, তুই আমার বাড়ি চাকরানি হয়ে আমার স্বামীর সাথে চক্কর চালাচ্ছিস? না মালকিন, সেটা আমি নিজেই চাকরানির সাথে হাতে নাতে প্রমাণ করে নিচ্ছি। তুই ভিতরে ঢোক, আজ আমার স্বামী এসে কি করে আমি দেখবো। ইন্দু, আমার স্বামী এসছে, এবার আমি চাকরানি সেজে যাই। বাবু, উরি বাবা, আমার বউ তো চাকরানির গুলো নকল করে আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, কি ভাবছো মালিক? তোমার বউ এই ঘরে ঘুমোচ্ছে, চলো আমরা ওই ঘরে ঢুকে ধাপড় দুপুর খেলা করি। আরে ধাপু ধুপু, সামান্য চাকরানি হয়ে তুই মালিকের হাত ধরে টানিস? যা বেরিয়ে যা, কোনদিন যেন আমার ঘরে তোকে না দেখি। ইন্দু, কি সর্বনাশ, আমার স্বামীকে সন্দেহ করে তো আমি ভুল করেছি। এই ওটা চাকরানি, কিছু করো না জানো। আমার কি হবে গো, পুলিশ! চম্পা, ধাপু ধুপু ধাপু ধুপু। বাবু, বাইরে তোমার বউ। আরে দরজা বন্ধ দেবো। পুলিশ! স্যার, আপনি হাত তুলছেন কেন? স্যার দেখুন না, চাকরানিটা আমার স্বামীকে নিয়ে ভিতরে ঢুকে কি সব। দেখি, কই দেখি। ये सब क्या देख সরি ম্যাডাম, আমি আপনাকে চাকরানি ভেবেছি। না স্যার, ওই চাকরানি। এই তুই চাকরানি, তুই চাকরানি, তুই। স্টপ। আচ্ছা আপনি বলুন তো, কোনটা আপনার বউ আর কোনটা আপনার বাড়ির চাকরানি? সেটা আপনি দুজনের পোশাক দেখলেই বুঝতে পারবেন। আরে কি দেখছেন, আমার কথাটা শুনবেন তো। ডোন্ট টক। এই অ্যারেস্ট হিম। ওকে স্যার, অ্যারেস্ট। আরে আমাকে না, ওকে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস না করেন ওর স্বামীকে ডেকে শুনুন। ওর স্বামীর কাছে শুনে কোনো লাভ হবে না। কেন? কারণ আমিই তো ওর স্বামী। তাহলে আপনি আপনার বউকে কিছু বলছেন না কেন? বলে আর কি হবে, ও বর পাল্টে নিয়েছে, আসুন আমি বউ পাল্টে নেবো। কঙ্কন, এই বাচ্চা, তুই আমার স্বামীকে মারলি কেন রে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বয়সে বেশি পেকে গেছিস। তোর বয়স কত রে? 12। আর আমার বয়স 32। তোমার মনে আছে পারো? পারো? তুই এই নাম জানলি কি করে? এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো, প্রান্তিক। প্রান্তিক। আমার মা আসছে। কিরে বান্ধবী মিতা, তুই তো বিয়ে করিসনি, তোর ছেলে হলো কিভাবে? তাহলে শোন পারমিতা, আজ থেকে 13 বছর আগের কথা। বল না মিতা, আমি একটু মোটা হবো কি করে? বিয়ের জাল গায়ে পড়লে ঠিক মোটা হয়ে যাবি পারমিতা। তাহলে আমি বিয়ে করব। চলো, আমিও বিয়ের জন্য রেডি। পারমিতা, কঙ্কন, এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো পারমিতাকে বিয়ে করবে? এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা। চলো পারমিতা। না, আমি তোমাকে বিয়ে করব না। আমি প্রান্তিককে ভালোবাসি। প্রান্তিক! মিতাকে ছেড়ে দাও, ও মরে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি বিয়ে করবে? চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো। প্রান্তিক, আমি তোমার আছি, তোমারই থাকবো। আমার শরীরটাকে নিলেও মনটাকে কোনোদিন পাবে না। পারো, আমি তোমার জন্য আবার জন্ম নেব। ঠিক আছে প্রান্তিক, তোকে আমি আমার গর্ভে জন্ম দেব। প্রান্তিক! তার মানে তুমি আমার প্রান্তিক? বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো, পারো? এ জন্মেও আমি তোকে বাঁচতে দেবো না রে প্রান্তিক। আমার কথাটা একবার শোনো। কি হয়েছে রাহুল? রানী, আমার বউ বায়না করেছে আইফোন নেবে, আমি কিনে দিতে পারলাম না। ঠিক আছে রাহুল, তোমার বউকে আইফোন আমিই দেবো, কিন্তু তার বদলে তোমাকে আমার স্মৃতিতে সিঁদুর দিতে হবে। তাহলে তো আমি তোমার হয়ে যাব রানী। বউর জন্য তুমি নিজেকে বলিদান দিতে পারবে না? এই তুমি বউকে ভালোবাসো? দোলন, দোলন, দেখো আমি তোমার জন্য আইফোন কিনে এনেছি। বাহ, এত দামি আইফোন তুমি কি করে কিনলে স্বামী? সিঁদুর দিয়ে কিনেছি। কাকে সিঁদুর দিয়ে কিনেছো? আমাকে? না, আমি আইফোন চাই না, আমি স্বামী চাই। বৌদি, আমি এসে গেছি। ও বুড়ো, তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবা, তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সব কিছু বৌমার নামে লিখে দিয়েছি। अरे একলা বন্তি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা। আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছো? না মানে কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি, তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা, তুই বৌদিকে কিছু বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। মুখের ওপর কথা বললে না, বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি, কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই, তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো, মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো। আর তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি। শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার, কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র।
চলুন জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাব না, স্বামী আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা বাবা আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে চলুন। কে আপনি? আমাকে তুমি চিনতে পারবে না। দাদা কোথায়? দাদা বাড়ি নেই। হ্যাঁ, তাহলে তো দারুণ সুযোগ। মানে? ও বুঝতে পেরেছি, দাও তোমার ফোনটা দাও, দাদাকে বাড়ি আসতে মানা করে দিই, নাহলে দাদা এক্ষুনি বাড়ি চলে আসবে। এই হ্যালো, আজ রাতে তোমাকে বাড়ি আসতে হবে না, একটা ছেলে এসেছে, ও আজ রাতে আমার সাথে থাকবে বলছে। ঠিক করেছি, কিন্তু তুমি আমার ফোন দিয়ে ফোন করলে কেন বৌদি? আমার ফোন দিয়ে ফোন করলে আমার স্বামী বিশ্বাসই করবে না যে আমার ঘরে চোর ঢুকেছে। আমি চোর, তাহলে তোমার স্বামী কি? আমার স্বামী তো পুলিশ। সুফলটু কি? ধরে ফেলেছি তুমি মা। আমার সোনা ছেলে, ভাতটা খেয়ে নাও সুফল। না খাবে না। জবা তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার ছেলের ভাতের থালা কেড়ে নিস? মালকিন, আপনি মা হয়ে নিজের ছেলের ভাতের থালায় বিষ দিচ্ছেন। বেশ করেছি, ওর জন্য আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, ওকে আমি শেষ করে দেবো। আমি মালিককে বলে দেবো। তুই আমার নামে নালিশ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে আমার স্বামীর সাথে ঘর করবি? সুফলকে বাঁচানোর জন্য যদি করতে হয় আমি তাই করবো। কি বললি জবা, তুই আমার স্বামীর সাথে ঘর করবি? আরে কি হলো মল্লিকা? এই তোমার কি জবার সাথে লাইন আছে? এই জবা, তুমি কি আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাচ্ছ? আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে না, যাও বেরিয়ে যাও। মালিক শুনুন। কোনো কথা শুনবো না, বেরো। আমিও জবা মাসির সাথে চলে যাব। না সুফল, ছেড়ে দাও, চলে এসো বলছি। আপনি কিন্তু একটা শিশুর উপরে জবরদস্তি করতে পারেন না। আপনাদের নামে আমি শিশু নির্যাতন কেস করব। চলে এসো সুফল। এবার আমার স্বপ্নগুলো পূরণ হবে। সুফল, আমাকে দুটো ভিক্ষা দেবে? আজ দুদিন কিছু খাইনি। ঠিক আছে, এখানে বসে তুমি এই ভাতটা খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও জল নাও। ভিখারিটা মরলো কি করে? মল্লিকা! কে কি তুমি ভিখারিটাকে বিষ মাখানো ভাত খাবিয়ে মেরে ফেললে চঞ্চল? বিষ মাখারা ভাত মানে? তোমার ওই কাজের মেয়ে জবা আমাদের ছেলেকে মেরে ফেলবে বলে ভাতে বিষ মিশিয়েছিল। তার মানে তো ওই জবা এতক্ষণ আমার ছেলেকে মেরে ফেলেছে। হ্যালো পুলিশ, আসুন স্যার ওই বাড়িটা। কি হলো মালিক, আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন? চঞ্চল বাবু চাকরানি হয়ে ভাতে বিষ মিশিয়েছিল এই বাচ্চাটাকে মারার জন্য, সেই ভাতকে একটা ভিখারি মারা গেছে। এই চল না বাবা, আমার ভাতে বিষ দিয়েছিল মা। মল্লিকা তুমি? না মানে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এই নিয়ে চলো ওকে। যাও নিয়ে যাও। এবার কি হবে? আমার তো মা নেই, তুমি আমার মা হবে। লালি বৌদি, এই রাস্তাঘাটে আমি তোমার কাছে ক্ষমা চাই। তাহলে তুমি আমার ঘরে চলো লালি বৌদি। ঘরে তো তোমার বউ আছে। আরে না, বউ আমার সারাদিন কাজে বেরিয়ে যায়। তাহলে তুমি বাড়ি গিয়ে রেডি হও, আমি এক্ষুনি আসছি। তুমি আসবে সত্যি? এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। লালি বৌদি আসবে। হ্যালো, কি বললি? ছুটি? আজ কাজ হবে না? কি সর্বনাশ, ছুটি? তার মানে বউ আজ ঘরে থাকবে? এবার কি হবে? লালি বৌদি তো এক্ষুনি এসে যাবে। কি বললি চিত্রা? তোর স্বামীর অন্য মহিলার সঙ্গে লাইন আছে? ওটা যদি আমার স্বামী হতো না, কেটে হিজড়া বানিয়ে ঘরে ফেলে রাখতাম। আরে তাড়াতাড়ি গেট খুলে লোক দেখছি আমাকে। না রে, আমার স্বামী কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকায় না। ও বউ, তুমি তো আজ ঘরে আছো। না না, চোখ বেঁধে কানামাছি হয়ে আমাকে ধরো না। ভালোই হবে, নাও আমার চোখ বেঁধে দাও। যতক্ষণ না আমাকে ধরতে পারবে তুমি কিন্তু চোখ খুলতে পারবে না। ঠিক আছে, দাঁড়াও, কালো পট্টি নিয়ে আসি। একটা বুদ্ধি করি, কানামাছি খেলার ভিডিওটা বানিয়ে রাখি, তাহলে ভিডিওটা পরে দেখতে পারবো। ও লালি বৌদি, আমার বউয়ের চোখ বেঁধে দিলে তারপর তুমি ঢুকবে, ঠিক আছে? রুকো যারা। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ভো। কই কোথায় গেলে তুমি? স্বামী, ও স্বামী, কই গো? জানো না, ধরা দেবে না, আমি ঠিক তোমাকে ধরে নেব। ধাক্কা ধরে ফেলেছি। দেখি এবার ভিডিওটা কেমন হয়েছে। তুমি কি কানামাছি খেলার ভিডিও বানিয়েছো? হ্যাঁ, এবার এই কানামাছি ভিডিওটাকে আমি দেখবো। যার কপালে যা থাকে। এই, কোথায় গেলে? স্বামী, তোমাকে আমি হিজড়ে বানিয়ে দেবো। লালি বৌদি বাঁচাও! মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি আমাকে ফোনের ভেতর থেকে বের করো, এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642। 3642। এ কি, তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নিয়ে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না, আমাকে বন্দি করো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
এইবার আমি তোর রূপ নিয়েছি, মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য কাব্য ওই তো তোর স্বামী আসছে। কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তবক, তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তবক। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তবক। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি সেই রাক্ষসী কোথায়? 3642। আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি, এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বামচি কি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না। জাদুকর মশাই, আমার স্বামীকে তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে। তোকে আমি মোবাইলে বন্দি করব। গয়া আমাকে ছেড়ে দে, নইলে আমার রাক্ষসী কিন্তু তোদেরকে ছাড়বে না। সন্দেহ তো নেমে এলো, এবার কি হবে জাদুকর? এখন রাক্ষসের ডেরায় রাক্ষস সেনারা ডিমগুলোকে পাহারা দিচ্ছে। চলো, তুমি তোমার মোহ বলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে আর আমি ডেরায় আগুন লাগিয়ে দেবো। যা, রাক্ষসের ডিম সেদ্ধ হয়ে যা। জাদুকর মশাই, এবার আমার স্বামীকে মুক্ত করে দিন। 3642। কোন মেয়ের দিকে তাকাবে না, চোখ বন্ধ করে গাড়ি চালাবে। ও বাবা, এ বউটা তো মরে গেছে, পালাই। পড়লে পড়লে আমার পড়লে। কেঁদো না, শান্ত হও। বউ মরেছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। মোতালি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। চলো বিয়ে করবো। বুঝি বুঝি। অ্যাক্সিডেন্টে শুধু তুই মরেছিস, তোর স্বামী মরেনি পুটলি। যমরাজ, আমার স্বামী তাহলে মরেনি? আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়? চিত্রগুপ্ত রোবট, একে স্ক্যান করে দেখো তো এর পাপ পুণ্য কি আছে, একে স্বর্গে পাঠাবো না নরকে। স্ক্যান 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 কমপ্লিটেড, এর কোনো পুণ্য নেই, স্বামীকে সন্দেহ করে এ নরকে যাবে যাবে। ও যমরাজ, আমাকে নরকে পাঠিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক আছে, সুন্দরী মেয়েদের উপর পাপ হয় নাকি? চিত্রগুপ্ত রোবট, এর সমস্ত পাপ ডিলিট করে দাও। ওকে যমরাজ, পাপ ডিলিট। সুন্দরী, এবার আমি তোমাকে স্বর্গে পাঠাবো। না, ওকে মরতে গিয়ে আবার স্বামীর সেবা করে পুণ্য করে আসতে হবে, তবেই স্বর্গে যেতে পারবে। মরতে, তারপরে থেকে আবার জীবিত করতে হবে। আমাকে তাড়াতাড়ি মরতে পাঠাও যমরাজ, নইলে আমার ডেড বডি পুড়িয়ে দেবে। অসম্ভব। আমি সবাইকে বলে দেবো আপনি সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করে দেন। না, রোবট, একে তাড়াতাড়ি মরতে পাঠিয়ে দাও। ওকে আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে। বুঝি মোতালি, আমার ডেড বডি রাস্তায় ফেলে রেখে তুমি নতুন বউ নিয়ে ঘরে ফুল সজ্জা করছো? আরে আমি ভূত না, আমি মরিনি। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যমরাজের কাছে চলো। হ্যাঁ চলো। তার মানে তুমি যমরাজকে পটিয়েছো? এই, তোরা নিঘাত আমার চাকরিটা খাবি। চাকরির চিন্তা করছেন, একবার ভেবে দেখেছেন আমি কোথায় যাবো? বুঝিকে আমি আর ছাড়বো না। কি ছাড়বি না? এ আমার সামনে। না। এই ছাড়ো, এই আপনার জন্যই গন্ডগোলটা বেঁধেছে। আমার জন্য না? হ্যাঁ, মরা মানুষকে জানতে করে আবার মরতে পাঠানোর কি দরকার ছিল? তুই দুটো বিয়ে করলি কেন? চিত্রগুপ্ত রোবট, একে গুলি করো তো। আরে তুই যমরাজকে গুলি করলি কেন? সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করার শাস্তি। আসুন দাদা, দিদি আসুন, বসুন। কি খাবেন বলুন? দাদা, লাচ্চা পরোটা কত করে? মাত্র 120 টাকা, বসুন। ও দিদি, আমার দোকানে আসেন, আমি 100 টাকা করে নেব। এই 100 টাকা বলছে? হাই, শুনুন, আমি 80 টাকা করে নেবো, বসুন। চল। আমি 50 টাকা করে নেব। এই 50 টাকা বলছে, চলে আয়। দাঁড়ান, আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো, বসুন। এই ফ্রিতে খাবো, চল। থ্যাংক ইউ দাদা। খেয়েছেন? ঠিক আছে তো? দাদা, আরেক জায়গায় পার্সেল করে দিন তো। কেন, আপনাদের তিনজনকেই তো দিলাম। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাকুন না, এখানে বসে খেয়ে নেবে। কই গো, এদিকে এসো তো। হ্যাঁ শোনা, বলো।